বন্ধুরা, গতকালকে আমরা যে জায়গায় শেষ করেছি আজকে আবার সেইখান থেকেই শুরু করতে হবে, কারণ গতকাল একটা শোক স্তব্ধ একটা ব্যাপার ছিল সারা বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের মানুষের মন জুড়ে। সেটা দেশের মধ্যে হোক বা দেশের বাইরে, প্রত্যেকটা বাংলাদেশি তাদের মনে এই কষ্টটা নিয়েই রাতে ঘুমোতে গিয়েছে যে তাদের যে একজন বীর সেনা, সে মানে তার যে অন্তিম যাত্রা সেটা দেখে ঘুমোতে হয়েছে। আর এবং এই জায়গাটায় সত্যি মন ভারাক্রান্ত করে দিয়েছে। এবং যত আন্তর্জাতিক মিডিয়া রয়েছে সেখানেও এই খবরটাই বারবার প্রকাশিত হয়েছে এবং খুব মানে প্রমিনেন্টভাবে সেটা প্রকাশ করা হয়েছে। যা দেখলাম তাতে যে জনজোয়ার নেমেছিল, লাখো লাখো মানুষ, মানে কোটির কাছাকাছি বললেও আমার মনে হয় কটূক্তি হবে না। তো অন্তত বাড়ি থেকে পর্দায় মানে কোটি হ্যাঁ, মানুষের ওপরে দেখেছে, প্রত্যেকটা বাংলাদেশি দেখেছে এবং সাথে সাথে বিশ্ব চোখের জল মিডিয়া ফেলছে। দেখেছে, চোখের জল ফেলেছে। এবং এত মানুষ কিন্তু সাধারণত দেখা যায় না, মানে খুব কম দেখা যায়, হয়তো দশকে কেন 50 বছরে হয়তো একবার কি দুবার এই ধরনের ঘটনা ঘটে যে একটা মানুষের আহ, মৃত্যুতে তার জানা যায় এত পরিমাণ মানুষ ঢেলে পড়েছে। সেই জায়গাটার থেকে বোঝা যায় যে সেই মানুষটার প্রতি মানুষের ভালোবাসা কতটা ছিল। ভালোবাসা কতটা ছিল, শ্রদ্ধা কতটা ছিল। যাই হোক, আজকে আমরা সেই ভিডিও দেখব যেখানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওসমান ডক্টর হাদির জানা যায়, ইউনুস, হ্যাঁ, ডক্টর ইউনুস ওসমান হাদির জানা জানা যায় যায় তার বক্তব্য বক্তব্য রেখেছেন। রেখেছেন। তো চলো আগে তার বক্তব্যটা শুনি, তারপর আর কথা হবে। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ একদম, যেটা আজকে এই বলছিলাম। মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির যেটা কথা বলছিলাম, জানতে চায়। শুধু দেশে না, বিদেশেও। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে, প্রিয় হাদি, বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির। আমাদের শির কখনো নত হবে না।
সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো। ধন্যবাদ সবাইকে। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আমরা শুনলাম, সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তার যে ব্যাপ্তি, তার যে কথা দাম ছিল, বা তিনি বারবার একটা উচ্চারণ করেছেন, সে যে মন্ত্রটা দিয়ে গিয়েছে, সে যে মন্ত্রগুলো দিয়ে গিয়েছে, সেগুলো আমরা কিন্তু আরেকটা মূল মেন যে লাইন ছিল সেটা হচ্ছে, হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি। একদম, এটা সত্যি কথা যে যে মানুষটা জানা যায়, যার মৃত্যুযাত্রায় এত মানুষ, এই যে আমি দেখছিলাম ভিডিওতে, নিউজগুলোতে, সত্যি বলছি লাখো লাখো মানুষ সেখানে উপস্থিত ছিল। উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন সত্যি একটা পুরো গোটা শহর নেমে পড়েছে, মানে পুরো শহর জ্যাম হয়ে গিয়েছে মানুষের ইয়েতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্যটা দিলেন, যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সেটা কিছু কিছু মানুষ তাদের চিন্তা শক্তি দ্বারা সেটা কিন্তু ঠিক করে দিয়ে বাস্তবায়িত করতে চায়, করছিলেন এবং এখনো করছেন, এবং তাদেরই মধ্যে একজন হচ্ছে এই হাদি। তো মাঝ রাস্তায় হারিয়ে গেলেন উনি। আর তার বক্তব্যের একটা ভীষণ গুরুত্বপূর্ণ যে অংশটা আমরা বারবার শুনতে পাই, সেই জায়গাটা হচ্ছে বলবীর অন্যতম মশির, সেই কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা। এবং আমরা আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে সেই বিদ্রোহী কবি নজরুলের পাশেই কিন্তু তাকে কবর দেওয়া হয়েছে, আরেকজন বিদ্রোহীকে। তো সারা বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট মানে পাওনা, একজন মানুষের কাছে, একজন বিদ্রোহীর কাছে, যে বিদ্রোহীর পাশের কবরে তাকে স্থান করে দেওয়া হয়েছে। তাকে মানুষ এতটা ভালোবেসেছে যে তাকেও বিদ্রোহী হিসেবে তারা বরণ করে নিয়েছে। এই স্বাদী আজকের নয়, এই স্বাদী যুগ যুগান্তরে থেকে যাবে তার নাম। সারা মানে যতদিন বাংলাদেশ থাকবে, প্রধান উপদেষ্টা বললেন যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বাদী থাকবে, স্বাদীর চিন্তা থাকবে, স্বাদীর চিন্তা ভাবনা থাকবে, এবং মানে ক্লাসের বইয়ে, ইতিহাসের বইয়ে সবসময় তার নামটা থেকে যাবে। সত্যি কথা বলতে কি, তার যে সমস্ত জ্বালাময়ী বক্তব্য রয়েছে, এবং তার সাথে সৃজনশীলতাও ছিল। বিভিন্ন শুধুই বক্তব্য দেননি, তার মধ্যে তার যে সৃজনশীল মন রয়েছে, এবং দেশের জন্য কিছু উৎসর্গ করা নিজেকে, তার যে জীবনের মূল্য কতটা চুকিয়ে তিনি দেশের জন্য করতে পারেন। তখন
ওনার কিন্তু সেই অনুভূতিটা ওনার বক্তব্যের মাধ্যম দিয়ে প্রকাশ পেত। হ্যাঁ, কারণ উনি ওনার হাত পা মাথা চুল সব রকম সব অঙ্গ ভঙ্গিমায় কিন্তু উনি সেটা দেশপ্রেম। দেশপ্রেম প্রকাশ করতেন। যা ওনার মনে ছিল তা ওনার শারীরিক আঙ্গিকে প্রকাশ পেয়ে যেত। একদম মানে যে সত্যিকারের মন থেকে ভালোবাসতে পারে অ্যাকচুয়ালি সেই কিন্তু এইভাবে প্রকাশ করে নিজের প্রকাশ ভালোবাসাকে। করে, এবং সেটা প্রকাশ করতে হয় না, বেরিয়ে যায়, আপনা আপনি Automatically, বেরিয়ে হ্যাঁ। যায়। তো সেই যে ভালোবাসা, সেই যে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, সেটা কিন্তু আমরা তার হ্যাঁ। মধ্যে দেখেছি, এবং যার ফলে কিন্তু এত এত মানুষ তাকে তার জন্য ভালোবেসেছে, তার হ্যাঁ, জন্য কারণ তার এই ভালোবাসাটাও জায়গায়। সত্যি ছিল, সেই জন্যই আজ বাংলাদেশের এত এত মানুষ তাকে ভালোবেসেছে। তার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি, এবং তার জানাজায় এত উপস্থিত মানুষের হয়েছে, ভিড় হয়েছে। হ্যাঁ। এবং সত্যি কথা বলতে প্রধান উপদেষ্টা হিসেবে তাকে আমি বলবো যে তিনি একদম উপযুক্ত একজন মানুষ। মাঝে মধ্যে সত্যি কথা বলতে ইচ্ছে করে যে হয়তোবা বাংলাদেশ ডিজার্ভ করে না এই মানুষটাকে। কেন? কেন হচ্ছে, অনেকেই তার বিরোধিতা করেছে, অনেকে ষড়যন্ত্র করেছে তার মানে দেশ পরিচালনার জন্য। তো সেই মানুষটাকে সুযোগ দেওয়া হচ্ছে না, সেই মানুষটা যেটা করতে চাইছে সেইটা করতে দেওয়া হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সত্যি আরও যদি সুযোগ পেতেন তাহলে, বা আরও যদি তার যে আশেপাশে মানুষজন রয়েছে তাকে সাপোর্ট করতো, তাহলে হয়তো আরও ভালো কিছু আমরা দেখতে পেতাম হ্যাঁ, বাংলাদেশের পুরো জন্য। বাংলাদেশ বলা যায় না, হ্যাঁ, কারণ কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু আমি বাংলাদেশের সেই জন্যই বললাম যে একটা হ্যাঁ। মানুষকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আশেপাশে মানুষগুলো যেহেতু করতে দিচ্ছে না, সেই জন্যই আমি বলেছি সাধারণ মানুষের কতটুকু ক্ষমতা রয়েছে যে একজন মানুষকে কতটুকু কি করবে। ক্ষমতা মোটামুটি মুষ্টিমেয় কত কিছু মানুষের হাতে থাকে, তারাই সবকিছু নাড়াচাড়া করে, সেই জন্যই সেইটাকে বলা হয়েছে। তো যাই হোক, আশা করি এই মানুষটা যে ধরনের যে বুদ্ধিমত্তা রয়েছে, যে মনন চিন্তন রয়েছে, সেইটা যাতে বাংলাদেশ কাজে লাগাতে পারে, এবং হাদির মতো আরও আরও যে সমস্ত বিপ্লবী বিদ্রোহী এবং সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করা মানুষের যে সমস্ত চিন্তাভাবনা রয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যেতে পারে, সেটাই আশা করি দেখতে পাবো। এবং হাদির আরও কিছু ভিডিও আমরা এর পরেও দেখব। তো তোমাদের যদি এরকম কিছু ভিডিও তোমাদের জানা থাকে যেগুলো ভীষণ জানতে ইচ্ছে করছে বা দেখতে ইচ্ছে করছে, তাহলে আমাদের সাজেস্ট করো, আমরা সেই ভিডিওটা আবার নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay tuned. স্টে টিউনড।